নমস্কার বন্ধুরা, স্মৃতি রান্নাবান্নায় সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আবার গ্রাম বাংলার একটি রান্না নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়েছি। আশা করি রান্নাটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটির একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। তো চলো, রেসিপিটির জন্য আমি যেখানে নিয়ে নিয়েছি পাট শাক, নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে আছে শুকনো লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তো তেলটা গরম হয়ে গেলে এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি এখানে 5 থেকে 7 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন। তো রসুনগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। তো আমার এখানে দেখো ভাজা হয়ে গেলে আমি মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড মতো নেড়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তো রসুনগুলো যখন হালকা লালচে রং ধরতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি। তো বলে রাখি, এখানে যে কোনো শাক পাতা রান্নায় যদি রাঁধুনি ব্যবহার করা হয় তাহলে স্বাদটা বেশিই ভালো হয়। আর দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো এই লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো সব কিছু দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভাজা করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো জল। শাকগুলো আমি এখানে ভেজে নেব না, আমি এখানে সরাসরি জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে শাকগুলোকে অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো জলে খুব ভালো করে জাল ফুটে উঠেছে। আর এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে বেছে ছিঁড়ে, আমি অবশ্যই শাকগুলো কাটিনি, শিরা ফেলে শাকগুলোকে ছিঁড়ে রেখে দিয়েছি। আর এভাবেই আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে শাকগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো কিছুক্ষণ সময় মিশিয়ে নেওয়ার পর শাকগুলো যখন ঝোলের সঙ্গে মিশে যাবে তখন আমি একটি পাত্র দিয়ে শাকগুলোকে ঢাকা চাপা দিয়ে দেব। আর এভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি শাকগুলোকে 15 মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নেব বা রান্না করে নেব। দেখো আমি এখানে আরেকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভালো করে দেখে নিচ্ছি যে শাকগুলো সিদ্ধ হয়েছে কি না। তো এখানে আমার শাকগুলো সিদ্ধ হতে আরও একটু বাকি ছিল, সেজন্য আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখো এখানে শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এখানে আমার শাকগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ছোট মাছ দিয়ে দেব। তো শাকে মাছের এই কম্বিনেশনটা দারুণ লাগে। তোমরা যদি কোনো দিন ট্রাই না করে থাকো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো। ভীষণই সহজে অল্প সময়ে রান্নাটি করা যায় আর খেতে ভীষণই সুস্বাদু হয়। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো মাছগুলো দেওয়ার পর আমি আরও 5 মিনিট মতো শাকের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমার রান্নাটি পুরোপুরি রেডি হয়ে যাবে। আর আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো লবণটা তোমরা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে দেখো আমার রান্নাটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। খুব অল্প সময়ে এত একটি সুস্বাদু রান্না খেতে চাইলে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।